আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে আইএসপিআর একটি বিবৃতি দিয়েছে এবং সেই আইএসপিআর বিবৃতি বলছে সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে। জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে বলে জানিয়েছে আইএসপিআর। তো কিভাবে দেখেন এই বিবৃতি দেওয়ার প্রয়োজন হলো কেন? মানে জনগণের পাশে সেনাবাহিনী থাকবে এটা স্বাভাবিক, কেন বিবৃতি দিল? কোনটাকে তারা বলছে, কোনটাকে তারা বলছে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক? আপনি কি মনে করেন? এই পুরো বিবৃতিটাই একটা ভণ্ডামের উদাহরণ। কারণটা হয়েছে কি জানেন, সব থেকে বড় ভণ্ড পৃথিবীর, সব থেকে বড় নরপিশাচ শেখ হাসিনা, এবং সে গত 16 বছরে আরো ভণ্ডদের তৈরি করেছে সেনাবাহিনীতে এবং পুলিশে। আপনি আমার আল্লাহ রহমতে হজ করার সৌভাগ্য হয়েছে, আল্লাহ সৌভাগ্য দিয়েছেন। হজে পাথর ছুটতে হয় শয়তানকে লক্ষ্য করে, এবং বড় শয়তান এবং ছোট শয়তান আছে সেখানে। শেখ হাসিনা বাংলাদেশের সব থেকে বড় শয়তান, এবং সেই বড় শয়তান ছোট শয়তানগুলো তৈরি করেছে সেনাবাহিনীতে এবং পুলিশের মধ্যে। আপনার সেনাবাহিনীর কিছু অফিসারের বক্তব্য আমি শুনছিলাম টেলিভিশনে। একজন বলছে যে আমরা যদি লাইভ বুলেট ব্যবহার করি তাহলে 5 মিনিটের মধ্যে আমরা এই আন্দোলন ঠান্ডা করে দিতে পারি। এটা একজন সেনাবাহিনীর অফিসারের বক্তব্য, জনগণ সম্পর্কে বলছে। আইএসপিআর কি বলছে? আমরা জনগণের পাশে দাঁড়াই। আর সেনা অফিসার বলছে যে 5 মিনিটের মধ্যে আমরা ঠান্ডা করে দিতে পারি। আর একজন ব্রিগেডিয়ার একই ধরনের ল্যাঙ্গুয়েজ এবং একই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে সে সেনা কথা বলছে। মোহাম্মদপুরের আমি যে রাস্তার বর্ণনা দিলাম, এই ছবিটা তো সবার কাছে আছে, এই ভিডিওটা আপনিও নিশ্চয়ই দেখেছেন, এবং এই ভিডিওটা আন্তর্জাতিক মিডিয়াতেও আমি দেখেছি, টিআরটিতে দেখেছি, তারপরে আল জাজিরাতে দেখেছি, যে সেনাবাহিনীর সদস্যরা সব রাস্তার মধ্যে শুয়ে মেশিন গান সামনে রেখে তারা জনগণের উপরে গুলি চালাচ্ছে। এখন এই ভণ্ডদের যে আইএসপিআর আপনি তো মনোযোগ দিয়ে পড়েছেন নিশ্চয়, আমি লাইন বাই লাইন পড়েছি। তারা বলছে অপপ্রচার চালানো হচ্ছে। কি অপপ্রচার? কোথাও কিন্তু লেখা নাই। আপনি কি পেয়েছেন কি অপপ্রচার? তাহলে কি সেনাবাহিনী যে লোকজনকে হত্যা করেছে এটাকে অপপ্রচার? সেটা তারা বলে নাই। সেনাবাহিনী যে বাড়ি বাড়ি দেখিয়ে দিচ্ছে, পুলিশকে দেখিয়ে দিচ্ছে, এবং পুলিশ গিয়ে সেখানে লোকজনের উপরে গুলি করছে এবং সেনাবাহিনী পুলিশকে পাহারা দিচ্ছে গণহত্যায়, এটা কি অপপ্রচার? এটা কি মিথ্যা? সেনাবাহিনী কি বলবে এটা মিথ্যা? অবশ্যই না। হেলিকপ্টার থেকে গুলি চালানো হচ্ছে, সেনাবাহিনী নিজেই স্বীকার করেছে, র্যাব, যে তারা সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করেছে। এটা কিন্তু র্যাব নিজে স্বীকার করছে, মানে গুলিটা স্বীকার করছে না, কিন্তু তারা স্বীকার করছে হেলিকপ্টার থেকে তারা বাংলাদেশের জনগণের উপরে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করছে হেলিকপ্টার থেকে জনগণের উপরে। এটা কি মিথ্যা? এটা কি অপপ্রচার? এবং এই সেনাবাহিনী বাংলাদেশকে যে ভারতের হাতে তুলে দিয়েছে, এটা কি অপপ্রচার? বাংলাদেশের প্রত্যেকটা আর্মি চিফ যে ভারতের নির্দেশে অ্যাপয়েন্টেড হয়, এটা কি অপপ্রচার? যেটা আপনার অনুষ্ঠানে, আপনার মনে আছে নিশ্চয়ই, জেনারেল সরওয়ার্দী নিজে আপনার অনুষ্ঠানে বলেছিলেন, ভদ্রলোক জেলে বোধ হয় এখন, সরওয়ার্দী বলেছিলেন যে ভারতের নির্দেশ ছাড়া বাংলাদেশে কোনো আর্মি চিফ নিয়োগ দেওয়া হয় না। এটা কি অপপ্রচার? আপনি জানেন যে বাংলাদেশকে যখন মঈন ভারতের হাতে তুলে দিল 1/11 সময়, সেটা কি অপপ্রচার ছিল? প্রণব মুখার্জি তার বইতে যে লিখেছিলেন যে মঈন তার চাকরি বাঁচানোর জন্য তার কাছে হাতে পায়ে ধরেছিল, এটা কি অপপ্রচার? এই সেনাবাহিনী চোখের সামনে 57 জন সেনা অফিসার নিহত হয়েছে বিডিআরে, এবং এই সেনাবাহিনী তাকিয়ে তাকিয়ে তামাশা দেখেছে, একটা গুলিও ছুটতে যায় নাই। তাদের ব্রাদারদের, তারা তো সব ব্রাদার বলে, ব্রাদারদের বাঁচাতে যায়নি। তাদের 2 দিন ধরে অত্যাচার চলেছে পরিবারের উপরে, নারীদের উপরে অত্যাচার চলেছে, তারা কেউ বাঁচাতে যায়নি। এটা কি অপপ্রচার? তারা ভারত যখন প্রায় প্রতি মাসে বা প্রতি সপ্তাহে বাংলাদেশের জনগণকে খুন করছে ইয়েতে কি বলে বর্ডারে, এবং এই সেনাবাহিনী শুধু চুপ করে আছে না, এই সেনাবাহিনী তাদের বক্তব্যে এটাকে সমর্থন করে, ভারতকে সমর্থন করে তার বক্তব্য দেয়।
এটা কি অপপ্রচার? এই ওয়াকার যে এখন আর্মি চিফ, তিনি যে শেখ হাসিনার আত্মীয়, এটা কি অপপ্রচার? এই ওয়াকার যখন 9 ডিভিশনের চিফ ছিলেন, তখন মোদি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিল, আমি তখন জেলে। এই ওয়াকার মোদিকে স্যালুট করে সে মিডিয়ার সামনে বলেছিল তার জীবনে নাকি সব থেকে আনন্দের ঘটনা বা সব থেকে সম্মানের ঘটনা মোদিকে স্যালুট করা। এটা কি অপপ্রচার? তাহলে কোনটা অপপ্রচার? কাজে এই সেনাবাহিনী জনগণের, ওই যে বললাম না যে শেখ হাসিনা বড় শয়তান হয়ে সে অনেকগুলো ছোট শয়তান তৈরি করেছে, তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী সেই ছোট শয়তানে পরিণত হয়েছে। এবং এই বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। জনগণ পুলিশ, র্যাব এবং বিজিবিকে হারিয়ে দিয়েছিল লড়াইতে। তারপরে যখন ট্যাঙ্ক নিয়ে আর্মি নেমেছে, তারপরে জনগণ পিছনে চলে গেছে। কিন্তু আমি আশাবাদী যে জনগণ আর্মির বিরুদ্ধেও লড়াই করবে এবং সেই লড়াইতে জনগণ শেষ পর্যন্ত ইনশাল্লাহ বিজয়ী হবে। কাজে কোন অপপ্রচারের কথা সেনাবাহিনী বলছে? এদের যদি বিন্দুমাত্র বিবেক, বিন্দুমাত্র লজ্জা থাকতো, তাহলে এই সেনাবাহিনী এতক্ষণে শেখ হাসিনাকে বলার কথা ছিল যে এত রক্তপাতের পর আপনার আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে থাকার কোনো লিগ্যাল কিংবা মরাল রাইট নাই, কাজে আপনি এই মুহূর্তে পদত্যাগ করেন। এটা তো করছেই না। তারা জনগণের উপরে গুলি চালাচ্ছে এবং আমরা যারা তাদের এই ভয়ানক চরিত্র আমরা তুলে ধরছি, এই তুলে ধরাকে তারা বলছে অপপ্রচার। কিন্তু এগুলো বলে লাভ নাই কোনো, বুঝলেন? জনগণ এদেরকেও চিনে গেছে, শেখ হাসিনাকেও চিনে গেছে এবং জনগণ বুঝে গেছে যে বাংলাদেশের সব থেকে বড় শত্রুর নাম হচ্ছে ইন্ডিয়া। এবং সেই ইন্ডিয়ার বাংলাদেশে হিন্দুত্ববাদী দিল্লি শাসনের যে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশে, তার নাম হচ্ছে শেখ হাসিনা। এবং এই হিন্দুত্ববাদী ভারতের গোলামি করছে দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশের সেনাবাহিনী। কাজে সেনাবাহিনীর বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়াতে হবে। এবং যদি কখনো জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে এই সেনাবাহিনী অফিসারদের প্রত্যেকের বিচার বাংলাদেশে করতে হবে, যেমন বিচার শেখ হাসিনা করতে হবে। যেমন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা বলেন বা বর্তমান সময়ে অনেক রানিং যারা আছে, তারাও ধরেন বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আমাদেরকে যে দেয়, তারা কিন্তু বলে যে ভাই জুনিয়র লেভেলের সবাই কিন্তু ক্ষিপ্ত, সৈনিকরা খুবই ক্ষিপ্ত, তো মিড লেভেল অফিসাররা কিছু করতে পারতেছে না, এই রকম নানা ধরনের তারা বক্তব্য দেয়। এখন ধরেন কেন করতে পারবেন না? অর্থাৎ আপনার এই ক্ষোভে আমার কি আসে যায়? এগুলো গা বাঁচানো কথা, গা বাঁচানো কথা বলে লাভ নাই। আরেকটা কথা বলি আপনাকে, রিটায়ার করার পরে হিরো হয়ে লাভ নাই। রিটায়ার করার পরে যারা হিরো হয় তাদেরকেও জনগণের চিনে রাখা দরকার। রিটায়ার করে যাওয়ার পরে টকশোতে এসে বড় বড় কথা বলবেন, এটা মানা যাবে না। আপনি চাকরিতে থাকা অবস্থায় কি ভূমিকা পালন করেছেন সেটাই জনগণের কাছে বিচার্য হবে। এবং আমি মনে করি বাংলাদেশের জনগণের ভুল ভেঙে গেছে। বাংলাদেশের জনগণ ভুল করেছে, শেখ হাসিনাকে চিনতে ভুল করেছে। 2008 সালের নির্বাচনে শেখ হাসিনাকে চিনতে বাংলাদেশের জনগণ ভুল করেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার মনে হয় সকল ভুল এখন ভেঙে গেছে। ভণ্ড শেখ হাসিনার চরিত্র জনগণের কাছে পরিষ্কার, সেনাবাহিনীর চরিত্র জনগণের কাছে পরিষ্কার। কাজেই এগুলোর সব বিচার হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। এবং আমরা সেনাবাহিনী যে হত্যাকাণ্ড চালাচ্ছে, এগুলো নিশ্চয়ই আমরা আন্তর্জাতিক বিশ্বের কাছে তুলে ধরবো। এটাই কিন্তু আপনার আমার সবার কর্তব্য। আমরা যারা বাইরে আছি তাদের কর্তব্য যে বাংলাদেশের ইয়াং ছেলেরা, আমাদের সন্তানের বয়সী যারা, তারা জীবন দিচ্ছে, তো আমাদেরও তো দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব হচ্ছে এই সেনাবাহিনীর নামে এই খুনি বাহিনীর স্বরূপ বিদেশের কাছে তুলে ধরা এবং তাদেরকে ব্ল্যাকলিস্ট করবার জন্য সর্বতভাবে প্রচেষ্টা চালানো। জাতিসংঘের পিস মিশনে তারা যেন আসতে না পারে তার চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে। এবং আমাদের ভবিষ্যতে আসলে আমাদেরকে মানে অনেক সংস্কারের পাশাপাশি একটা সংস্কারের দিকে লক্ষ্য রাখতে হবে মনে হয়, সেটি হচ্ছে যে মানে সেনাবাহিনী বা পুলিশ বা প্রশাসন, কেউ সত্য কথা বললে তার কোর্ট মার্শাল হবে না, কেউ অন্যায়ের প্রতিবাদ করলে তার কোর্ট মার্শাল হবে না, কেউ সত্য উন্মোচন করলে তার চাকরি যাবে না।
তাকে সাসপেন্ড হবে না, এরকম কিছু বিষয় আমার মনে হয় যে দেশের স্বার্থে করা উচিত। কারণ আমরা যা দেখছি মানে এই ফাড়াগুলোর জন্য আসলে অনেকে নিশ্চুপ থাকতে চায়, ভয় পায়, ইত্যাদি ইত্যাদি। তো মাহমুদ শেখ হাসিনা ভয় পাবে কেন? এরকম ভীতু সেনাবাহিনী আমার দরকার নাই। আমার দরকার কাকে জানেন? আমার দরকার আবু সাইদের মতো সেনাবাহিনী, যে আবু সাইদ বুলেটের সামনে দুহাত প্রসারিত করে বুলেট বুকে নিতে পারবে, সেটা সেনাবাহিনী। সেনাবাহিনীর লজ্জায় তাদের মাথা নিচু করে চলা উচিত। সেনাবাহিনী লজ্জা লাগে না? আবু সাইদের বীরত্ব দেখার পরেও তারা ভয়ের কথা বলে, তারা ভয় পায়। তাদের লজ্জা থাকা উচিত। এবং আমার যদি আবু সাইদের মতো সেনাবাহিনী থাকে, আমার সেনাবাহিনীর কোনো প্রয়োজন নাই। বাংলাদেশ রক্ষা করবার জন্য আবু সাইদরাই যথেষ্ট। কাজে আমার প্রস্তাবটা কি জানেন? আমার প্রস্তাব হচ্ছে বাংলাদেশের ইয়াং জেনারেশনের জন্য মিলিটারি সার্ভিস বাধ্যতামূলক করতে হবে, মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে। এবং যদি আমরা মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করতে পারি আমাদের জনগণের জন্য, ধরেন 1 বছর, যে ইন্টারমিডিয়েট পাস করবে, ইন্টারমিডিয়েট পাস করার পরে তার 1 বছর মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক, কিংবা 6 মাস মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক, তাহলে বাংলাদেশে একটা মিলিটারি সোসাইটি তৈরি হবে। জনগণই তার দেশ রক্ষা করতে পারবে। এই ধরনের সুবিধাবাদী দুর্নীতিবাজ, আজিজের মতো, ওয়াকারের মতো দুর্নীতিবাজ এবং দেশদ্রোহী বেঈমান মির্জাফর সেনাবাহিনীর বাংলাদেশে প্রয়োজন নাই। আমার আবু সাইদের দরকার। আবু সাইদ, শহীদ আবু সাইদের মতো যদি আমার 1 লক্ষ শহীদ আবু সাইদ থাকে সিভিলিয়ানদের মধ্যে, এটাই বাংলাদেশকে রক্ষা করার জন্য যথেষ্ট। এইসব জেনারেল ওয়াকারদের আমাদের কোনো প্রয়োজন নাই। জেনারেল ওয়াকারদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। এবং এই জাতীয় ট্রেনিং কিন্তু আমেরিকা, লন্ডন সহ পৃথিবীর উন্নত সকল রাষ্ট্রেই আছে। কিন্তু একটা সার্টেন এজের পরে প্রত্যেককে একটা সামরিক প্রশিক্ষণ নিতে হয়। এই জন্য আমি প্রস্তাব দিয়ে রাখলাম, যারাই আসুক ক্ষমতায় শেখ হাসিনার পতনের পরে, যারাই দেশের দায়িত্বভার গ্রহণ করুক, তাদের এটা চিন্তায় রাখতে হবে যে আমাদের অবশ্যই ইয়াং জেনারেশনের জন্য মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে, যাতে আমরাই আমাদের দেশ রক্ষা করতে পারি।